দেশের ক্রিকেট মাঠে যতটা আলোচিত তার চেয়েও বেশি এখন আলোচনায় বিসিবি বোর্ডরুম। সাম্প্রতিক বোর্ডের ভেতরে নাটকীয় পালাবদলে যখন আলোচিত দেশের ক্রিকেট, তখন সাবেক অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে ঝরল অসন্তোষ আর হতাশা। তামিম ইকবাল সাফ জানিয়ে দিলেন, ক্রিকেট বোর্ডে এখন ক্রিকেট ছাড়া বাকি সবই চলছে। বোর্ড পরিচালনায় একের পর এক বিতর্ক, পদের লড়াই আর অভ্যন্তরীণ রাজনীতিতে হতাশ তামিম। তার মতে কে বোর্ডে আসছে কে যাচ্ছে সেগুলো বড় বিষয় না, আসল প্রশ্ন ক্রিকেট কতটুকু আগাচ্ছে। এই মন্তব্য সরাসরি আঘাত করছে বোর্ডের সাম্প্রতিক কর্মকাণ্ডে। তামিম স্পষ্ট বুঝিয়ে দিলেন, বাংলাদেশ ক্রিকেট এখন দিশাহীন। জাতীয় দল নয়, পুরো ক্রিকেটই খারাপ করছে, বাস্তবতা মেনে নিতে বললেন তামিম। জাতীয় দল ব্যর্থ হচ্ছে সেটি তো দৃশ্যমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে তামিম আরও বললেন, শুধু জাতীয় দল নয়, পুরো দেশের ক্রিকেটটাই খারাপ করছে, আমরা স্ট্রাগল করছি, এটা মেনে নিতে হবে। তার এই কথার মাধ্যমেই বোঝা যায় ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে পরিকল্পনা, গঠনতন্ত্র সবখানেই আছে গলদ। জাতীয় দলের পারফরমেন্স খারাপ হলেও অন্তত একটা কাঠামো থাকা উচিত ছিল, সেটির ঘাটতিও এখানে স্পষ্ট। বোর্ডে কে আসছে তার পদ কত বড় সেটা নয়, কে কতটা ক্রিকেট নিয়ে আন্তরিক সেটাই গুরুত্বপূর্ণ। তামিম ইকবাল বললেন, বোর্ডে বড় কেউ আসছে না ছোট সেটা মুখ্য নয়, আসলটা হচ্ছে তার ইন্টেনশনটা কি। তামিমের আহ্বান, যারা আগামী দিনে বোর্ডে আসবেন তারা যেন ক্রিকেটের ভবিষ্যৎকে সামনে রেখে কাজ করেন, এমন প্রত্যাশাই রাখেন দেশের অন্যতম সফল এই ব্যাটসম্যান। নামমাত্র দায়িত্ব নয়, মাঠের বাস্তবতা বুঝে সাহসী সিদ্ধান্ত নেওয়ার লোক প্রয়োজন। তামিমের মুখে উঠে আসা কথাগুলো কেবল ক্ষোভ নয়, এটি ভবিষ্যতের জন্য একটা সতর্ক সংকেত। তিনি নিজে মাঠে দীর্ঘ সময় ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, ভেতরের অবস্থা দেখেছেন। এখন সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, সবকিছুর আগে দরকার ক্রিকেটকে ভালো করা, অন্য সবকিছু তার পরে দেখা যাবে। তামিমের কণ্ঠে যে সতর্কবার্তা, সেটি উপেক্ষা করার সময় এখন আর নেই। মাহফুজ আহমেদ, কালবেলা।